السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. আচ্ছা, আমরা যারা ক্লাস জয়েন হচ্ছে আজকে একটু লেট হয়েছে। এর কারণ হচ্ছে ক্লাস ছিল আমার একটা অনির্ধারিত ক্লাস ছিল। শুক্রবার ক্লাস থাকবে না, কিন্তু আজকে একটু উদ্বোধনী ক্লাস ছিল, এই কারণে জয়েন হইতে সমস্যা হয়েছিল। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিই। প্রথমে একটু দোয়া থেকে শুরু করব। আমরা একটু সকলে তওবার নিয়তে একটু তওবা করে নিই। استغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আচ্ছা, আমাদের গত ক্লাসে হরফ পড়া ছিল, হরফগুলো পড়ছিলাম। যদি কারো শোনানোর ইচ্ছা থাকে শুনাইতে পারেন, ভুলে থাকলে কার। আচ্ছা, মোহাম্মদ শাহাবুদ্দিন ভাই। আচ্ছা, আমরা
যেহেতু আজকে একটু দেরিতে হয়েছে এর জন্য অনেকেই ক্লাসে নাই। আপনাদের হরফগুলো যদি ঠিক থাকে, হরফগুলো পড়া এটা নিয়ে কোনো সমস্যা না থাকে, তাহলে আমরা দ্বিতীয় লেকচারে চলে যাব, ঠিক আছে? আমার আওয়াজ শোনা যাচ্ছে ক্লিয়ার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, শাহাবুদ্দিন ভাই, আরবি হরফগুলো পড়তে পারবেন? হ্যাঁ, পড়ছি। জি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জাই, সিন, যা, যাই না, যা, যা সোজা হবে, যা। জা, জা, সিন, সিন, সদ, জ, দদ, দত। হ্যাঁ। দদ, ত, জ, আইন, গইন, হা, কাপ, কফ, লাম, মিম, নুন, অও, হ্যাঁ। হামজা, ইয়া। জি, মাশাআল্লাহ। আচ্ছা, আজকে জি, ওয়ালাইকুম রফিকুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কি গত ক্লাস করছিলেন গত সপ্তাহের? গত সপ্তাহে ক্লাসে ছিলাম, শেষের দিকে জয়েন করেছিলাম। ও আচ্ছা। তো শেষে বেশ ভালোই লাগছিল ক্লাসটা। আচ্ছা, আরবি হরফগুলো পড়তে পারবেন? হ্যাঁ, পড়ে শোনাচ্ছি। আচ্ছা, পড়েন। আলিফ, বা, তা, সা, জিম, হ, খ, দাল, জাল, র, জা, যা, সিন, যা এটা যা একদম আকার দিয়ে, ঠিক আছে? যা, যা। র, জা, হ্যাঁ। সিন, শিন, সদ, দদ, সদ না, ত, এটার মধ্যে সিনের যে শব্দটা এটা আসবে, সদ, সদ। সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কফ, কাপ, এটা হচ্ছে কফ। কফ, কাপ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। জি, মাশাআল্লাহ। আচ্ছা, আজকে একটা আলোচনার বিষয় একটু ভিন্ন জায়গা থেকে করব, ঠিক আছে? আমাদের যেহেতু আরবি হরফ পড়ছি, এরপরে নতুন একটা বিষয় আলোচনা করব। আপনারা যদি আহ, আরবি একটা খাতা কলম নিন, বাংলা খাতা হোক বা যে কোনো, নোট করলে আপনাদের ভালো হবে। নোট করা জিনিসটা আসলে সব ক্ষেত্রেই ভালো, কোরআন শরীফ পড়ার ক্ষেত্রেও আসলে নোট করাটা ভালো। এই যে আরবি হরফগুলো আছে, এগুলোকে আরবি হরফ সর্বমোট হচ্ছে 29টি। এটা আপনি নোট করতে পারেন, আরবি হরফ সর্বমোট হচ্ছে 29টি। এর কমতি বাড়তি করা যাবে না, এই কথা আমি সবসময় বলি। কমতি বাড়তি করব না আমরা, এইটাই হচ্ছে ছয় নিয়ম। কখনো কমতি বাড়তি করা যাবে না, অর্থাৎ উচ্চারণের দিক থেকে 28 হরফ এভাবে বলা যাবে না, উচ্চারণের দিক থেকেও 29 হরফ। হামজা এবং আলিফের উচ্চারণ ভিন্ন ভিন্ন জায়গা থেকে হয়, মাখরাজ ভিন্ন জায়গা। হামজার উচ্চারণ হলকে শুরু, আর আলিফের উচ্চারণ হচ্ছে মুখের খালি জায়গা, মুখের খালি জায়গা, জ্যাওফুন, মুখের খালি জায়গা থেকে। এখন আরবি হরফ সর্বমোট হচ্ছে 29টি। এই আরবি হরফকে উচ্চারণের দিক থেকে, উচ্চারণ কি দিক থেকে, উচ্চারণের দিক থেকে দুই ভাগে ভাগ করা যায়। উচ্চারণের দিক থেকে দুই ভাগে ভাগ করা যায়। এক, মোটা হরফ, যার উচ্চারণ মোটা, মানে গায়ে গায়ে মোটা, গতরে মোটা সেটা না, যার উচ্চারণ কি হবে, মোটা হবে, উচ্চারণগুলো শুনতে মোটা হবে এবং উচ্চারণগুলোর মোটা করতেই হবে। আমরা যদি এরকম মনে করি যে উচ্চারণগুলো মোটা মানে হচ্ছে যদি চাই তাহলে চিকন করলেও সমস্যা নেই, না, এইটা না। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে এই হরফের
যেই হরফের উচ্চারণ মোটা তার মধ্যে একটা সিফাত আছে, গুণ আছে, অর্থাৎ আপনি একজন গুণ, আপনার একটা গুণ আছে। প্রত্যেক ব্যক্তির ভিন্ন ভিন্ন গুণ আছে, প্রত্যেক ব্যক্তিরই ভিন্ন ভিন্ন গুণ আছে। এখন একজনের গুণকে উপেক্ষা করে বলা, এটা তার জন্য তার পরিচয় বা তাজিমের খেলাফ হয়। এই যে আরবি হরফ, তার একটা গুণ আছে, সিফাত আছে, প্রত্যেক হরফের মধ্যে সিফাত আছে, 5টার উপরে সিফাত থাকে। তো একটা সিফাত হচ্ছে যে তার উচ্চারণটা মোটা হয়, এরকম হরফ 7টি। তাহলে মোটা হরফ 7টি, যেগুলোর উচ্চারণ কি হয়, মোটা হয়। তাহলে আরবি হরফকে প্রথমত কয় ভাগে ভাগ করা হয়েছে? উচ্চারণের দিক থেকে 2 ভাগে ভাগ করা হয়েছে, উচ্চারণের দিক থেকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এই 2 ভাগের এক ভাগ হচ্ছে মোটা হরফ, বা যার আরবি নাম হচ্ছে হরুফুল ইস্তিআলা। আগেও যারা পড়ছেন বা নতুনে ভুলে গেছেন কিনা, হরুফুল ইস্তিআলা, হরুফুল ইস্তিআলা, এরকম হরফ 7টা: সদ, দদ, ত, জ, খ, গইন, কফ। সদ, দদ, ত, জ, খ, গইন, কফ। আপনারা চাইলে এভাবে লিখে রাখতে পারেন, সবগুলো পুরো লেকচার শিট লেখা মানে দেখার কষ্টকর, সময় হয় না, এভাবে লিখে রাখতে পারেন যে এরকম হরফ 7টা: সদ্দত, তজ, খ, গইন, কফ। সদ্দত, তজ, খ, গইন, কফ। সদ্দত, তজ, খ, গইন, কফ। আর 2 নম্বর হচ্ছে চিকন হরফ, বা যে হরফগুলো উচ্চারণ চিকন, এরকম বাকি সব হরফ, মানে 22টি হরফ। 7 মাইনাস 29 দিলে আমরা দেখতে পারবো যে বাকি 7টি হরফ বা 22টি হরফ, এগুলো সব হচ্ছে চিকন। এই হচ্ছে উচ্চারণের দিক থেকে হরফ 2 প্রকার, একটা হচ্ছে মোটা আর একটা হচ্ছে চিকন, হরফুল ইস্তিআলা আর হরফুল ইস্তিবাক। যেটা হরফটা মোটা সেটা হচ্ছে সদ, তজ, খ, গইন, কফ, আর যে হরফগুলো চিকন সেগুলো হচ্ছে বাকি 22 হরফ। নুক্তার দিক থেকে, অর্থাৎ আমরা যেগুলো দেখি গোল গোল যে চিহ্নগুলো থাকে, এই বিন্দু বলতে পারি বা যে চিহ্ন বলে, এই নুক্তার দিক থেকে আরবি হরফগুলো কয়েকটি প্রকারে ভাগ করা হয়েছে। প্রথমত 2 প্রকার, যদিও এগুলো বিশেষ কোনো গুরুত্ব রাখে না, কারণ আমরা দেখে পড়ি বা মুখস্থ রাখলেও আমাদের এগুলো প্রয়োজন হয় না। তারপর আমরা জানার জন্য অল্পতে জানি না যে এই হরফ হচ্ছে 29টা সর্বমোট, যার 2টা প্রকার, একটা হচ্ছে নুক্তা সারা মানে বিহীন, আর নুক্তা ওয়ালা। নুক্তা বিহীন যেটা আছে, এরকম নুক্তা বিহীন হরফ হচ্ছে 14টি, আর নুক্তা আছে এরকম হরফ হচ্ছে 15টি। তাহলে নুক্তা আছে এরকম হরফের সংখ্যা বেশি, নুক্তা সারা হরফের সংখ্যা কম। এক নুক্তাওয়ালা হরফ হচ্ছে 10টি, আর এক নুক্তাওয়ালা হরফ হচ্ছে 10টি, যার এক নুক্তা, যেমন বা, জিম, খ, জাল, জা, দদ, ল, গাইন, ফা, আর হচ্ছে নুন। আর 2 নুক্তা 3টি, 3 নুক্তা 2টি, একটু বিপরীত, 2 নুক্তা 3টি, 3 নুক্তা 2টি, 2 নুক্তা তা, কফ, ইয়া, তা, কফ, ইয়া, সা, শিন। এই হচ্ছে নুক্তা এবং নুক্তার হরফের যে আছে, আর হরফ যে 2 প্রকার, এই এতটুকু আপনারা লিখে রাখলে ভালো হবে। এরপরে আমরা এই লেকচার শিট থেকে এতটুকুই, এটা যেহেতু আমাদের এগুলো সংক্ষিপ্তভাবে, সপ্তাহে যেহেতু আমাদের সংক্ষিপ্তভাবে পড়ানো হবে, যতটুকু লাগে ততটুকুই। এরপর হচ্ছে হরফ উচ্চারণের তফাৎ। এই যে আমরা যে সিফাতগুলো বলছি মোটা চিকন, সেই তফাৎটা আমরা একটু পড়ে পড়ে দেখার চেষ্টা করব। সিফাতগুলো তফাৎটা কয়েকবার পড়বো, তাইলে আমাদের মানে নামাজের মধ্যে বা কোরআনের মধ্যে পড়তে তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে। যদি আমরা এটাকে ভিন্ন করে পড়ি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। এরকম হরফগুলো, যেমন 1 নম্বরে আমরা যদি দেখতে পারি তা এবং ত। তা চিকন, ত মোটা। তা, ত, তা, ত, তা, ত, তা, ত। ক্লাসের শুরু থেকে সকলে থাকার চেষ্টা করব, ক্লাসের শুরু থাকলে আমরা পড়া নিতে পারি, যেমন আমরা 2 ভাইকে পড়া নিছি, তো ক্লাসের শুরুতে থাকলে আমাদের জন্য ভালো হয়, পড়া নিতে পারবো আমরা। তা, ত, তা, ত। এরপরে হচ্ছে কাফ আর কফ। কাফটা চিকন, কফটা ভারী। কাফ, অফ, কাফ, অ, অ। এইটা ভারী রাখতে হবে, এটাকে কোনোভাবে কাফ এরকম বলা যাবে না, কফ একদম ভারী, কফ। দাল, দদ, দাল, দদ, দাল, দদ, চিকন আর মোটা। দাল, জিম। এই দুইটা চিকন মোটা না, এই দুইটা হচ্ছে নরম এবং শক্ত। নরম এবং শক্ত, এটা সিফাত। এই যে নরম এবং শক্ত বলতেছি, এগুলো সিফাতের পরিবর্তন। দাল,
জিম, দাল, জিম। থা, সিন, থা, সিন, থা, সিন। এরপরে হচ্ছে দুইটা হা, একটা গোল হা, একটা হচ্ছে লম্বা হা। লম্বা হা হচ্ছে হলকের মধ্যখানে যাবে। হ্যাঁ, 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 ফিস ফিস আওয়াজে এই হাটা বলতে হবে। হ্যাঁ, হ্যাঁ। সিন সদ, এই যেমন শাহাবুদ্দিন ভাই বলার সময় বলছিলেন সিন সদ সোয়াদ, এই সোয়াদ বলা যাবে না, সবার ক্ষেত্রে খেয়াল করতে হবে কি বলতে হবে, এই সিন থেকে সদ বলতে হবে, কারণ মাখরাজ সেম, একই মাখরাজ, শুধুমাত্র শুধুমাত্র চিকন আর মোটার তফাৎ। সিনটা চিকন যেমন সা, সদটা মোটা যেমন স, কিন্তু উচ্চারণের মধ্যে ওই শব্দ আসে সিন, সদ। এরপরে হচ্ছে জাল, ল, জাল, ল। এরপর হচ্ছে জাল, জ্যা, জ্যা, জ্যা। এইটার মধ্যে একটা ঝির ঝির আওয়াজ থাকবে আর এটা নরম থাকবে, জাল, জ্যা। তাহলে জাল, জিম, আর জাল, জ্যা, জাল, জিম, জাল, জ্যা। এরপরে হচ্ছে হামজা এবং আইন। হামজা এবং আইন বলতে আলাদা লাগে, কিন্তু উচ্চারণের সময় এটা মিলাই ফেলি আমরা। যেমন হামজা জবর আ, আর আইন জবর আ, চাপ দিয়ে বলতে হয়। একটা আ, একটা আ, আ। হামজা জের ই, আইন জের ই। হামজা পেশ উ, আইন পেশ উ, 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 উ। এই যে তফাতগুলো আছে এগুলো আপনারা একটু পড়ার চেষ্টা করবেন, আর আমাদের ক্লাসের শুরু থেকে যে ক্লাসের বিষয়গুলো ছিল সেগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আপনাদের ভিন্ন ভিন্ন যে গ্রুপ আছে সেখান থেকে লেকচার শিটগুলো দরকার হলে কালেকশন করে নেবেন, অথবা আপনারা লিখে নিতে পারেন, ঠিক আছে? আমি এই যে ক্লাসগুলো এগুলো লেখার কথা বলতেছি, কারণ সাপ্তাহিক ক্লাস তো অনেকে জয়েন হবে বাইরে থেকেও, দেখবেন যে লিখলে ভালো হবে। আর এইটা যেহেতু সংক্ষিপ্ত ক্লাস, আপনারা লিখে নিলে খুব সুন্দর হবে। যেমন আজকে প্রথমত কি পড়ছিলাম যে আরবি হরফ দুই প্রকার, একটা মোটা একটা চিকন। মোটা হরফ 7টি, সদ, দদ, ত, জ, খ, গইন, কফ। আর এগুলো হচ্ছে চিকন হরফ 22টি, বাকি 22টি চিকন হরফ। আর নুক্তার দিক থেকে হরফগুলো, আর মোটা চিকন। মোটা চিকন আপনি লিখতে পারেন একদম খুব সুন্দর করে, যেমন একটা রো তৈরি করতে পারেন। প্রথমত একদিকে লিখবেন মোটা, আরেকদিকে লিখবেন চিকন। এরপরে এই যে চিকন হরফগুলো এই যে তা, ত, এভাবে চিকন মোটা লিখতে পারেন। আবার হরফের পাশে চাইলে নোট করে লিখতে পারেন, যেমন তা চিকন, ত মোটা, শুধু লিখবেন মোটা চিকন। কাফ চিকন, কফ মোটা। দাল চিকন, দদ মোটা। লাল নরম, জিম শক্ত, এভাবে লিখবেন, নরম শক্ত, চিকন মোটা না, দুইটাই চিকন। সা, এটাও চিকনই, সা লিখবেন যে শব্দ আসবে না, ঠিক আছে? শব্দ আসবে না, শব্দ আসবে না এভাবে লিখবেন, কোনো শব্দ আসবে না, যেমন সা, সা এরকম আসবে না, সা। আর সিনে লিখবেন যে শব্দ আসবে, ঠিক আছে? শব্দ আসবে। হামজা আইন লিখবেন যে হামজাকে না চাপিয়ে, মানে না চাপিয়ে পড়তে হবে, অথবা স্বরে আয়ের মতো পড়তে হবে। হ্যাঁ, স্বরে আয়ের মতো, হামজা স্বরে আয়ের মতন। কিন্তু আইনের ক্ষেত্রে লিখবেন যে চাপ দিয়ে পড়তে হবে, স্বরে আ দিয়া হামজায়, রস্বই দিয়ে রস্বই দিয়ে হচ্ছে জেদ দিয়ে হয় হামজার, আর রস্যুকার থেকে পেশ হয়, এই তিনটাই হয় বাংলায়, আ, ই, উ। কিন্তু আইনের ক্ষেত্রে এই তিনটা গলার মধ্যে চাপ দিয়ে পড়তে হয়, আ, ই, উ, ঠিক আছে? আ, ই, উ। এরপরে সিন এবং সদের ক্ষেত্রে লিখতে পারেন যে চিকন এবং মোটা, সিন চিকন, সদ মোটা। এভাবে যদি নোট করেন, বা একজন দুইজনও নোট করে আপনারা কাউকে দিয়ে দেন, মানে গ্রুপের মধ্যে। যেমন একটা গ্রুপে দেখছি, মনে হয় গাউসুল আলম ভাইদের গ্রুপে, তারা একজন ভাই নোট করছেন মাদের 10 প্রকার মাদ, খুব সুন্দর করে নোট করছেন, মানে রো করে করে অনেক সুন্দর করে। তো এভাবে করলে সহজ হয়। যদি আপনারা একজনও যদি নোট করেন তাহলে ভালো হয়। আপনারা নোট করে মানে আমরা বলি না যে সবের কাজ কিন্তু এগুলো। আপনারা যদি একজন নোট করে আপনার নিজেরও পড়া হইলো, আবার ছবি তুলে দিয়ে দিলেন, তাহলে কি হবে, আপনার ওই যে সাহায্য নেবে তার যে সবটা হবে সেম, মানে সে যতটুকু সব পাবে সেম সব আপনার আপনার ইতেও লিখে দেওয়া হবে আমল নামায়। চেষ্টা করবেন আপনারা যদি এভাবে লিখতে পারেন,
জাল আর জ চিকন এবং মোটা, জাল চিকন জ মোটা। জাল জা লিখবেন কি, জাল কোনো শব্দ আসবে না, নরম। আর যা লিখবেন শব্দ আসবে, শব্দ আসবে, নরম না, এটা কিন্তু শক্তও না, লিখবেন শুধু শব্দ আসবে, জির জির শব্দ আসবে, এভাবে লিখতে পারেন। হাম হা এবং আইন, হামজা এবং আইন, উপরে হা এবং হা, আর হামজা এবং আইন, এই দুইটা। তো হা এবং হা, উপরে যেটা হা এবং হা, এই দুইটা হচ্ছে, হা লিখবেন ভারী বা বাংলা হয়ের মতন, একদম সোজাভাবে লিখতে পারেন, বাংলা হয়ের মতন, মুখের মধ্যে কিছু না নিয়ে পড়তে হবে, মানে আওয়াজটা কন্ট্রোলের মধ্যে নেওয়া যাবে না। আর এইটাকে লিখবেন যে এটাকে আওয়াজটাকে চাপ দিয়ে লিখতে হবে কন্ট্রোলের মধ্যে, এভাবে পড়তে হবে। এই হচ্ছে আপনাদের 2টা লেকচার শিটের পড়া, আজকের এতটুকুই। এরপরে আমরা একটা বাহির থেকে পড়া লিখব, নোট লিখব, যে আমাদের প্রত্যেকটা জিনিস সেটা লিখবেন, লিখতে পারেন সবাই। চাইলে হাতে কালো কাগজ নিয়ে একজন, যে কোনো একজন পারলেও লিখেন, বাংলা হাতের যেটা হোক। সেটা হচ্ছে, আচ্ছা এক্সট্রা আমরা একটু আরেক জায়গা দিয়ে পড়বো, সেটা আমরা ওয়াকফ করি। ওয়াকফ মানে হচ্ছে থামা বা বিরতি। আয়াতের শেষে কিভাবে থামবো, এই ভুলটা আমাদের মধ্যে সব থেকে বেশি দেখা যায়। হ্যাঁ, দেখা যায় যে এক এক রকম থামতেছি, কেউ বলতেছি, মানে সূরা ফাতিহার ক্ষেত্রে না, অন্য অন্য ক্ষেত্রে বেশি দেখা যায়। সূরা ফাতিহা তো মুখস্থ, এর জন্য শুনতে শুনতে আমাদের এটা ভুল হয় না, কিন্তু অন্য অন্য ক্ষেত্রে অনেক সময় দেখা যায়। হ্যাঁ, তো এইটাকে সহজভাবে নিয়ম হচ্ছে যে ওয়াকফ আপনি বাংলা লিখতে পারেন ওয়াকফ করার নিয়ম। ওয়াকফ বাংলায় লিখেই লেখেন, ওয়াকফ শব্দের অর্থ থামা বা বিরতি, থামা বা বিরতি। ওয়াকফ শব্দের অর্থ হচ্ছে থামা বা বিরতি। ওয়াকফ মোট 4 ভাবে করা যায়, ঠিক আছে? ওয়াকফ মোট 4 ভাবে করা যায়, ওয়াকফ মোট 4 ভাবে করা যায়, ওয়াকফ মোট 4 ভাবে করা যায় বা 4 প্রকার। এক নম্বর আপনারা যদি এটা দেখে লেখেন, গোলতা লিখবেন, একদম প্রথমে গোলতা লিখবেন, গোল একটা ডাবের মতো হা লিখে এটার উপরে 2 নোক্তা, গোলতা, এটা লিখবেন। গোলতা ব্যতীত বা বাদে, গোলতা বাদে কোনো হরফে, মানে আরবি যে কোনো হরফে উপরে যদি 2 জবর থাকে, অন্য কোনো হরকত না, তাহলে এক জবরকে মনে মনে বাদ দিয়ে আর এক জবরকে এক আলিফ টেনে পড়তে হয়। অথবা এভাবে লিখতে পারেন, 2 জবর থাকলে 2 জবরকে উঠাইয়া এক খাড়া জবরের মতন বা এক আলিফ টেনে পড়তে হয়, 2 জবরকে উঠাইয়া এক আলিফের মতন পড়তে হয়। যেমন একটা উদাহরণ পারলে লিখতে পারেন অথবা মুখস্থ করে নিতে পারেন, সূরাতুন নাসরের মধ্যে আছে, ইদা জা নাসরুল্লাহ, এই সূরা নাসরের মধ্যে আফওয়া জা জান আছে, কি হবে যা। তাইলে গোলতা বাদে অন্য কোনো হরফে 2 জবরে ওয়াকফ থাকলে এক জবরকে মনে মনে বাদ দিয়ে আর এক জবরকে এক আলিফ টেনে পড়তে হয়, অথবা 2 জবর থাকলে মোট কথা এক আলিফ টেনে পড়তে হয়। গোলতা বাদে অন্য কোনো হরফে 2 জবর থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, গোলতা বাদে অন্য কোনো হরফে 2 জবর থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। আর গোলতা 2 নম্বর, গোলতা, ওই গোলতাটা লিখবেন, গোলতায় যে কোনো হরকতে থাকুক না কেন, এভাবে লিখতে পারেন বোঝার জন্য, গোলতায় যে কোনো হরকতে থাকুক না কেন সব সময় গোল হায় জজম দিয়ে পড়তে হয়, গোল হাতে জজম দিয়ে পড়তে হয়। যে কোনো হরকত 2 জবর থাকলেও সমস্যা নেই, গোল হায় জজম দিয়ে পড়তে হয়। যেমন আল কারিআহ, আতু আছে, কি হবে আল কারিআহ। নাম্বার 3, এরপর হচ্ছে নাম্বার 3, যে 2 জবর বাদে, 2 জবরের পরে একটা খালি আলিফ ওয়াও ইয়া থাকে, এটা গ্রামার ভাবে। তো 2 জবর বাদে, 2 জবর যেহেতু একটা নিয়মে আসছে, 2 জবর পাইলে আর কোনো তাকানোর দরকার নেই, গোলতা তাকাবেন, দেখবেন যে গোলতা কিনা, গোলতা নাই, 2 জবর আছে, তাহলে এক জবরকে টান দিয়ে পড়তে হবে। এই 2টা বাদে যদি দেখেন যে গোলতা নাই এবং 2 জবর নাই এবং শেষের হরফটা আলিফ ওয়াও ইয়া খালি থাকে, আলিফ ওয়াও ইয়া খালি, কখনো হরকতবিহীন যদি কোনো শেষের হরফে গিয়ে দেখেন যে এখানে হরকত নাই, তাহলে মনে করবেন যে আলিফ ও ইয়া বাদে যদি দেখেন যে এই লামের উপরে বা নুনের উপরে হরকত নেই, তাহলে আপনাকে মনে করতে হবে যে এই হরকতটা ছাপায় বা প্রিন্টে পড়ে নাই,
আমাদের যে কনসেপ্টের মধ্যে প্রিন্টেড ভুল থাকে না, এই কথাটা কিন্তু মনে করার কিছু নাই। যদি বাংলাদেশ থেকে কেউ সংগ্রহ করেন তাহলে এমদাদিয়া প্রকাশনী, একটা প্রকাশনী নাম আছে, লিখে রাখতে পারেন এমদাদিয়া প্রকাশনী। এইটা হচ্ছে বাংলাদেশের সমৃদ্ধ কনসেপ্ট প্রকাশনী, যেই প্রকাশনী থেকে সকল হিফজ বিভাগ বা মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। ইমদাদিয়া কনসেপ্ট, হ্যাঁ, ইমদাদিয়া প্রকাশনী। এইটার মধ্যে ভুল মানে প্রিন্টেড ভুল নাই বললে হবে। এছাড়া অনেক, যেমন নাম বলবো না যেহেতু বলা ঠিক হবে না, ইউটিউবেও যাবে প্রিন্টেড, যেহেতু অনেকগুলো আছে, আমাদের সমৃদ্ধ কিছু নামও আছে যেগুলো আসলে আমি এমন দেখছি যে যাদেরকে একদম পুরো এ টু জেড পড়াইছে কনসেপ্ট, তার মধ্যে 28টা ভুল ধরে দিছে, একদম মাঝে মাঝে শব্দের পরিবর্তন ঘটাই ফেলাইছে। তো এটা তো আসলে যিনি হাফেজ সে বুঝতে পারবে, কিন্তু যে মুখস্থ নাই সে তো বুঝতে পারবে না। এর জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আর ইন্ডিয়ান ভাইদের বিশেষ করে সতর্ক থাকতে হবে। আমি ইন্ডিয়া থেকে, চেন্নাই থেকে একটা অ্যাকসেপ্ট কনসেপ্ট আনছিলাম, আমার মনে আছে। চেন্নাইতে একটা বড় একটা ছিল ওখানে মসজিদ, এবং এটা কি রোড যেন বলে, ওখানে আমরা গেছি। পরে ওখানে কাল্লাওয়ালা হয়েছিল, ওনের মাজার জিয়ারতও করছি সুন্নাত পদ্ধতিতেই। জিয়ারত করার পরে ওখানে বের হওয়ার পরে অনেক কনসেপ্ট বা ইটি দেখছি, তো আতর টাতর ওখান থেকে নিলাম। তো তখন অ্যাকসেপ্ট কনসেপ্ট আমার খুব পছন্দ হয়েছিল, যার মধ্যে মানে 30 পাড়ায় 30 খণ্ড, এর জন্যই বেশি পছন্দ হয়েছিল আমার। 30 পাড়ায় 30 খণ্ড, অর্থাৎ প্রতি পাড়া ভিন্ন 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 এবং কনসেপ্টটা হচ্ছে ছোট, হাতে নেওয়ার মতন। মানে হাতে নিয়ে তো দেখা যায় যে আমরা তো তারাবি পড়াই, তারপরে হচ্ছে অনেক সময় তেলাওয়াত করতে হয়, তো এর জন্য পুরো 30 পারা টানা এটা একটা কষ্টকর হয়ে যায়। তো 2 পারা 3 পারা বা 1 পারা যেটা যখন পারা থাকবে তখন ওটা নিতে পারবো, বহন করতে পারবো, সহজ হয়, হাতে নিয়ে পড়তে সহজ হয়। এই কারণে আমি ওই সেটটা কিনছিলাম, মানে সংগ্রহ করছিলাম। পুরো সেটটা খুব সুন্দর বাঁধানো ছিল, বক্স ছিল, খুব ভালো লাগছে। তো আমি তো অতদূর ভিতরে দেখি নাই, প্রথম 1 পারা 2 পারা দেখছিলাম, 1 পারা দেখছি। তো 1 পারার মধ্যে দেখছি, আর কনসেপ্ট তো আসলে আমাদের ওইভাবে দেখা হয় না, তো 1 পারার মধ্যে দেখছি যে প্রিন্টেড টেন সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপরে যখন বাসায় আনছি তখন দেখছি যে অনেকগুলো পাড়ার, মানে বেশিরভাগ পাড়ার মধ্যে অন্য পাড়ার পেজ, অন্য পাড়ার ছাপা, অন্য পাড়ার লাইন, অন্য জায়গার আয়াতের লাইন, এইভাবে করে কোনো কোনো পৃষ্ঠা নাই, এইভাবে করে করে মানে পুরো কনসেপ্ট এমন। শেষ পর্যন্ত আমি এই পুরো কনসেপ্ট পড়তেই পারিনি, ঠিক আছে, কারণ এইভাবে পড়া তো কষ্টকর হয়ে যায়। আমি তখন চিন্তা করতেছিলাম যে আসলে আমরা বাংলাদেশে যারা আছি তারা কত রহমতের দিক থেকে আছি যে আমাদের প্রকাশনীগুলো ওভাবেই হয়। তা আমি জানি না আসলে ভারতের সব প্রকাশনী এমন কিনা, তবে বললাম সতর্ক থাকা, যেহেতু আমি এক প্রকাশনীই শুধু দেখছি। তো আপনারা একটু সতর্ক থাকবেন কনসেপ্ট পড়ার ক্ষেত্রে, যে প্রকাশনীটা সঠিক কিনা। সৌদি থেকে আনলে সেটা কোনো কথা না, যদি মদিনা থেকে আনেন বা মক্কা থেকে আনেন সেটা আলাদা বিষয়, আরব দেশ থেকে আনলে। আচ্ছা, তাহলে আমাদেরকে এটা সতর্ক থাকতে হবে, শেষের হরফ যদি খালি দেখি, খালি, সেটা আলিফাও ইয়া হবে, 3টা আলিফাও ইয়া। আয়াতের মাঝেও আলিফাও ইয়াই খালি থাকে, এটা হুরুফে জাইদা। এটা হরুফের ইল্লাত হয়, মানে দুর্বল হরফ, এবং হরুফে জাইদা যেটা অতিরিক্ত হরফ হিসেবে আসে, সেটা খালি থাকতে পারে শেষের হরফে। এই অবস্থানে যদি রাখেন তার আগে যে কোনো হরকত, হ্যাঁ, যেমন একটা ধরেন ইয়া আছে, তার আগে জের আছে, যেমন ধরেন হচ্ছে খালি আলিফ আছে, তার আগে জবর আছে, শুধু জবর, এরপরে হচ্ছে খাড়া জবর আছে, বা যে কোনো পেশ আছে তার আগে পেশ আছে, বা পেশ আছে ওয়াও আছে তার আগে পেশ আছে, বা ওয়াও আছে তার আগে জবর আছে, বা ইয়া আছে তার আগে জবর আছে, উল্টা পাল্টা আছে। কিন্তু আলিফ ওয়াও ইয়ার আগে জবর জের পেশ খাড়া জবর খাড়া জের উল্টা পেশ যাই থাকুক না কেন, আপনাকে সবসময় এক আলিফ টেনে পড়তে হবে। এটা একদম মাথায় রাখবেন, শেষে আলিফ ওয়াও ইয়া থাকলে এক আলিফ টেনে পড়বেন। তাহলে 1 নম্বর হচ্ছে গোলতা থাকলে যে কোনো হরকতই থাকুক না কেন গোল হাইজজুল দিয়ে পড়তে হবে। 2 নম্বর গোলতা বাদে অন্য কোনো হরফে 2 জবর থাকলে 1 জবরকে টান দিয়ে পড়তে হবে। 3 নম্বর হচ্ছে যে এই 2টা বাদে খালি হরফ থাকলে শেষে তার আগের হরকতকে এক আলিফ টেনে পড়তে হবে। 4 নম্বর হচ্ছে উপরের 3টা ব্যতীত, উপরের 3 নিয়ম বাদে, নিয়ম 3টা নিয়ম বাদে যে কোনো 1 নম্বর নিয়ম গোলতা হবে না, 2 নম্বর নিয়ম 2 জবর হবে না, 3 নম্বর নিয়ম শেষের হরফ আলিফ ওয়া ইয়া হবে না, খালি আলিফ ওয়া ইয়া হবে না, হরকতলা আলিফ ওয়া ইয়া না, খালি আলিফ ওয়া ইয়া হবে না। এই 3টা বাদে যে কোনো হরকত হইলে কি করে পড়তে হবে,
জজম দিয়া, চোখ বুজে জজম দেবেন। সব হরফগুলোতে জজম। দুই পেশ আছে জজম, দুই জের আছে জজম, দুই জবর না কিন্তু, গোলতা না, গোল হা আছে জজম। তারপর অন্য হরফ আছে জজম। তারপরে খারা জবর খারা যে উল্টা পেশ আছে জজম। জের জবর পেশ আছে জজম। জজম আছে জজম। তাসদিদ আছে, সেটাকেও কি করে পড়তে হবে? জজম দিয়ে পড়তে হবে। এই যে 4 নম্বর নিয়মের পরে 4 নম্বর নিয়ম যদি হয় তাহলে কয়টা নিয়ম পড়তে হয় সেইটা আপনারা লেখা লাগবে না, তবে এটা আমরা ধীরে ধীরে আমরা ক্লিয়ার হব। সেটা হচ্ছে যে আমরা অনেকে পড়ছি কলকলার হরফ, 5টা কলকলার হরফ আছে, বা স্টিল হরফ এরকম বলতে পারি, বা ওই যে সিলভারের হরফ এই টাইপের বলতে পারি, যেটার উপরে বাড়ি দিলে মানে জজম একটা বাড়ি বাড়ি দিলে কি হয়, টুং করে শব্দ আসে। এরকম হরফ 5টা, কফ ত বা জিম দাল। কফ ত বা জিম দাল, এই হরফের উপরে জজম হলে কি হয়, শব্দ আসে। কি করে? শব্দ আসে। যেমন এক শব্দ আসে। যেমন আপনি সূরাতুল ইখলাসের শেষে পড়তেছেন কুল হুয়াল্লাহু আহাদ, দাল আসছে, এখন একটু শব্দ আসে, আহাদ আহাদ আহাদ, আল্লাহুস সামাদ সামাদ সামাদ, এইভাবে একটু শব্দ আসবে। নাম্বার 2 সেটা হচ্ছে যে শেষের হরফটায় জজম তো হইল, এই নিয়মের তো জজম হইতে হবে, মাস্ট বি। তার আগে একটা মাদের হরফ আছে, মাদের হরফ 3টা। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশে বাম পাশে জজমালা ওয়াও। মনে আছে কিনা যারা পড়ছেন? খারা জবর খারাজের উল্টা পেশ, এই 3টা মাদের হরকত। তো শেষের হরফে জজম হইছে, তার আগে মাদের হরফ আছে বা হরকত আছে, ওই মাদের হরফ বা হরকতকে 3 আলিফ টেনে পড়তে হয়। 3 আলিফ হচ্ছে 6 হরকত পরিমাণে টেনে পড়তে হয়। সহজ কিন্তু এই নিয়মটা, এভাবে বলতে পারেন শেষের হরফে জজম হইছে, শেষের হরফে জজম হইছে, তার আগে মাদের হরফ বা হরকত খুঁজে পাইছেন। তার আগে কি পাইছেন? মাদের হরফ বা হরকত। ওই মাদের হরফ বা হরকত 1 আলিফ টানা লাগতো, ওইটা এখন 3 আলিফ টেনে পড়তে হবে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরকম প্রতিটা হরফের শেষে কি টান হইতেছে, প্রতিটা আয়াতের শেষে 3 আলিফ করে টান হচ্ছে, এইটাকে বলা হচ্ছে। আমরা এইটাকে আবার যদি রিপিট করি একদম সহজে, শেষের হরফটা জজম হইলে মানে জজম দিলে, আপনি জজম দিলে তার আগে মাদের হরফ বা হরকতকে 3 আলিফ টেনে পড়তে হয়। দেখেন যে সংজ্ঞাটা এখানে লেখা আছে তার থেকেও সহজভাবে বললাম। শেষের হরফটা জজম হইলে তার আগে 1 আলিফ টানকে 3 আলিফ টেনে পড়তে হয়। 3 নম্বর হচ্ছে লিন হওয়া, মাদ্দে লিন হওয়া। সেটা হচ্ছে লিন আমরা পড়ছি জবরের বাম পাশে জজমালা ইয়া এবং ওয়াও। ভুলে গেলে আমি একটু লিখে দেখাইতেছি। এটা জবরের বাম পাশে জজমালা ওয়াও এবং জবরের বাম পাশে জজমালা ইয়া, এই যে দুইটা আছে, এই দুইটাকে দ্রুত পড়তে হয়। যেমন এখানে যদি নুন দেই, নাও, নুন দিলে নেই, নাও নেই। এখানে অন্য হরফ দিলে নাও নেই, যে কোনোটা। আপনি যদি এমন দুইটা লিনের হরফ পান, আয়াতের শেষে যে কোনো একটা লিনের হরফ পান এবং তারপরে ওই একই কথা জজম হয়, তারপরে জজম হয়, ওই যে মাদের হরফের পরে জজম হইলে মাদের হরফকে 3 আলিফ টেনে পড়তে হয়, আর এই লিনের হরফের পরে যদি জজম হয় তাহলে 1 আলিফ টেনে পড়তে হয়। যেহেতু এটা দ্রুত পড়তে হয় এর জন্য এটাকে 1 আলিফ বৃদ্ধি করা যাবে 1 আলিফ পরিমাণে। তাহলে এই হচ্ছে আপনাদের আজকের এই পর্যন্তই পড়া। কারো এইগুলো নিয়ে বুঝতে সমস্যা আছে তাহলে বলেন। আমাদের ক্লাসের শুরু থেকে থাকলে অনেকের পড়া নেওয়া যায়, ক্লাসের শুরু থেকে থাকার চেষ্টা করবেন। জি, এটা এই মানে ওয়াকফ সম্পর্কে কারো বুঝতে সমস্যা আছে? আজকের আলোচনা যেটা এগুলো হয়েছে উপরে। আচ্ছা, গত ক্লাস করেন না, এই ক্লাস নতুন করছেন এমন কেউ আছেন? হুজুর আমি আছি। ও আচ্ছা, তোমার নাম কি?
সৈয়দ আমির হাসান। আমির হাসান, তুমি হচ্ছে দ্বিতীয় না তৃতীয় ব্যাচে করছিলা তাই না, রোজার মাসে? হুম হুম হুম। জি, ভালো আছো তুমি? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, প্রতি সপ্তাহে ক্লাস হবে, আজকে একটু দেরিতে হয়েছে, তোমার আগেই হবে। ক্লাসে থাকার চেষ্টা করবা। আচ্ছা, ঠিক আছে, সকল ইনশাআল্লাহ। সকলের জন্য যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা চাইলে আপনাদের রিলেটিভ যারা আছে, অন্যরা যারা আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে আপনারা এই ক্লাসে জয়েন করতে পারেন, লিঙ্ক দিয়ে দিতে পারেন, জয়েন করতে পারেন, অথবা গ্রুপেও আপনারা অ্যাড করতে পারবেন, বা তার দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তাকেও ফ্রি ক্লাস আপনিও করে দিতে পারেন, কোরআন শিখলে আপনারও সওয়াব হবে সেই হিসাবে। আচ্ছা, আজকের যে আলোচনা আমরা করলাম, এখন আমরা একটু সূরায় চলে যাব। গত সপ্তাহে সূরাতুল ফাতিহা পড়াইছিলাম অর্থ সহকারে, মনে আছে কিনা সবাই? আজকে হচ্ছে সূরাতুল ফাতিহার পরে আমার মনে হয় যে এই উপমহাদেশে, শুধু উপমহাদেশ বললে ভুল হবে, আরব দেশগুলোতেও এই সূরাটা সব থেকে বেশি তেলাওয়াত করা হয়। ইভেন আপনার হচ্ছে তুরস্ক বা যে মুসলিম দেশগুলোতে, এগুলোতেও আপনার এই সূরাটাই বেশি তেলাওয়াত করা হয় নামাজের মধ্যে। আর না হলে দেখবেন যে ইমাম প্রতিদিন একবার করে তেলাওয়াত করতেছে কোনো না কোনো নামাজের মধ্যে, এমন দেখা যায় বেশিরভাগ সময়। তো সেটা হচ্ছে সূরাতুল ইখলাস। এবং এইটা যে ইমামরা শুধু তেলাওয়াত করে এই কারণে না, এটা সাহাবারাও এটার তেলাওয়াত করতো, সাহাবারা এই সূরার প্রতি খুব বেশি গুরুত্ব দিত, তেলাওয়াত করতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোরআনের 3 ভাগের 1 অংশ হচ্ছে সূরাতুল ইখলাস। কারণ কারণ হচ্ছে 3 ভাগের মধ্যে যে 1 ভাগ হচ্ছে তাওহীদ বিষয় আলোচনা। তাওহীদ মানে আল্লাহ তাআলার পরিচয় বিষয়ে আলোচনা করা হয়েছে। এর জন্য এই সূরা একবার তেলাওয়াত করলে 10 পারা সমমান, মানে 10টা পারা, 10 পারা সমমান আপনার সব লিখে দেওয়া হয়, মানে 10টি। এবং এই এক এইটাকে যদি আমরা তিনবার তেলাওয়াত করি, 1 থেকে 3 বার তেলাওয়াত করি, তাহলে একদম পরিপূর্ণ 30 পারা সওয়াবের আমাদের যে আমল নামায় সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো এছাড়াও আমাদের বেশ কিছু আয়াত আছে, যেমন আয়াতুল কুরসি বলি। আয়াতুল কুরসি, কুরসি হচ্ছে আসন, এই আয়াতের মধ্যেও আছে এই শব্দটা। তো এই আয়াত একবার তিলাওয়াত করলে 1000 আয়াতের সমান সব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবং এই আয়াতুল কুরসি যে 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করে, সেই ব্যক্তি সম্পর্কে হাদিসের মধ্যে বলতেছেন যে এই আয়াত যে প্রতি নামাজের পরে, হ্যাঁ, 5বার তেলাওয়াত করবে, তার আর জান্নাতের মধ্যে একটাই বাধা, সেটা হচ্ছে তার মৃত্যু। অর্থাৎ তার মৃত্যু বরণ করাটা, দুনিয়া থেকে মৃত্যু হওয়াটা তার জন্য বাকি আছে। মৃত্যু হওয়ার সাথে সাথে তার জন্য জান্নাত খুলে যাবে। সুবহানাল্লাহ। তো আমরা এর জন্য আয়াতুল কুরসিও তেলাওয়াত করার চেষ্টা করব। বিশেষ করে আমরা শরীর বন্ধক দেই না, বিভিন্ন ব্যবহার করি, এটা না করে কোরআনের আয়াত থেকে আয়াতুল কুরসি আমরা সকাল সন্ধ্যা তেলাওয়াত করতে পারি এবং শরীরে ফুঁক দিতে পারি। তো আজকের যে সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাস, এই সূরাটার নামকরণ করা হয় নাই কোনো, মানে মধ্যের কোনো শব্দ থেকে নামকরণ করা হয় নাই। এইটার নামকরণ মূলত পুরো সূরার নাম থেকে করা হয়েছে, বক্তব্যের উপরে, পুরো সূরার বক্তব্যের উপরে এইটা নামকরণ করা হয়েছে যে এটা শিক্ষা কি। হ্যাঁ, এটা শিক্ষা হচ্ছে যে এটা শিরক থেকে মুক্তি দান করে, এটা তাওহীদের বিষয়ে আলোচনা করে। এর জন্য এটার নাম হচ্ছে ইখলাস, মানে বিশুদ্ধতা বা নিষ্ঠাবান। অর্থাৎ আমাদেরকে নিষ্ঠাবান হইতে হবে, বিশুদ্ধতা হইতে হবে ইমানের ক্ষেত্রে। অর্থাৎ কোনোভাবে শিরক থাকতে পারবে না, শিরক মুক্ত হতে হবে। শিরক মুক্ত কি, এই কথাটা আমরা একটু ক্লিয়ার বুঝবো, যেহেতু আমরা অনেকে, বেশিরভাগই ভারতে বা ইন্ডিয়াতে বসবাস করেন। আমাদেরকে যেমন একজন সংসদ সদস্য আপনাদের আলোচনা শুনতেছিলাম, সেও বলছে যে কি যেন গণদেবতা এরকম একটা শব্দ ইউজ করছে। তো যাই হোক, এগুলো আমরা আলোচনা করব না। কিন্তু আমাদের ক্ষেত্রে কোনো আমাদের ক্ষেত্রে রিজিক দাতা, মানে যিনি খাবার দেন বা যত কিছু, আমার মালিক, তারপর হচ্ছে আমার মালিক খলিক, তারপর হচ্ছে আমার যে শিক্ষাদাতা এলেম, আমার যত চাওয়া পাওয়া আছে, আমার দুনিয়া আখেরাত,
সকল কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমার কোনো অন্য কোনো চাওয়া পাওয়ার স্থান নেই, আমাকে চাইতে হবে আল্লাহর কাছে। এইরকম মনোভাব থাকতে হবে সব সময়, এই মনোভাব। আমরা অনেককে দেখা যায় যে এই ক্ষেত্রে ওই যে মাজারের ক্ষেত্রে কি করে আমরা অনেক উগ্রতা দেখাই, অনেকে বলে যে না মাজার জিয়ারত করা যাবে না, এগুলো মাজার পূজারি, এগুলো শিরিক, এগুলো এরকম বলা যাবে না। মাজার জিয়ারত করা যাবে, কিন্তু সুন্নত পদ্ধতি, অর্থাৎ আপনি মাজারে যে আছে সে কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখে না, এটা আপনাদের ভালো করে মনে রাখতে হবে। আমরা কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে, ভারতের ক্ষেত্রে দেখা যায় যে অনেকে এই মাজারগুলোতে বেশিরভাগ সময় শিরকি কাজ চলে, কিন্তু যিনি মাজারে শুয়ে আছেন তার ইতিহাস পড়ে দেখেন, তিনি কত জিহাদ করছেন, তিনি ইসলামের জন্য কত কষ্ট করছেন, আপনি তার ইতিহাস পড়ে দেখেন। তো আমরা মাজারে অবশ্যই যাব, তার জন্য জিয়ারত করব সুন্নাত পদ্ধতিতে। আমরা একটা স্থানে গেছি, এখানে এক আল্লাহওয়ালা আছে শুনছি, তার মাজারটা জিয়ারত করে আসলাম সুন্নাত পদ্ধতি, তার জন্য দোয়া করে আসবো আল্লাহর কাছে যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। কারণ আপনি কিন্তু জানেন না যে তিনি আশারা মুবাশশারার মধ্যে, যে তিনি আশারায় হাদি আশারা, তিনি 11 নম্বর জান্নাতের সুপারিশ প্রাপ্ত, এমন কিন্তু না, এমন কিন্তু বলা যাবে না। 10 জন জান্নাতি ব্যক্তি ছাড়া আর কাউকে তো এভাবে বলা যাবে না। তারপরে সাহাবাদের হিসাব আলাদা, কিন্তু আমরা সবার জন্য দোয়া করব, সুন্নাত পদ্ধতি যায় দোয়া করব। এইভাবে আমাদের মনোভাব থাকতে হবে, ঠিক আছে, আল্লাহ ওয়ালাদের ক্ষেত্রে, যে আমরা তাদের জন্য দোয়া করব এবং আমরা যা চাবো সব কিছু কার কাছে যাব? আল্লাহ তাআলার কাছে, সব সময় আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ দেওয়ার মালিক নেই। তো সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাসের প্রথম শব্দ যেটা, এটা আমরের সিগা, মানে আদেশ সূচক। উল, হে নবী আপনি বলে দেন, হ্যাঁ, হে নবী আপনি বলে দেন বা আপনি বলুন, এই কথাটা মানে বলে দেন মানে বলুন, তাদের কাছে প্রকাশ করেন যে হুয়া জমির প্রোনাউন, তিনি আল্লাহ, আল্লাহ শব্দ জাতি নাম, আল্লাহ তিনি আল্লাহ, আহাদুন একক, অদ্বিতীয়। আহাদ শব্দের অর্থ যে তার কোনো মানে কোনো তার ওই ওই একই স্থানে আর কেউ নেই। কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি আল্লাহ এক। এখানে অদ্বিতীয় শব্দটা আসলে মানে এটাকে আরো সৌন্দর্য করার জন্য বলা হয়েছে, কিন্তু তিনি আল্লাহ এক এই শব্দটা পর্যন্তই, যে তিনি একক। আল্লাহু সমাদ, আল্লাহ সমাদ শব্দটা হচ্ছে তার গুণবাচক নাম, আসমাউল হুসনার একটা অংশ। আল্লাহু সমাদ, কারো প্রতি তিনি মুখাপেক্ষী নন, তিনি মুখাপেক্ষীহীন, সকলেই তার কাছে মুখাপেক্ষী, কিন্তু তিনি তার কাছে মুখাপেক্ষী নন। আমাদের আমলের কাছেও না, আমরা অনেকে মনে করি আমরা যে আমল করব তাতে আল্লাহ ওনার ঠেকে পড়ছে, এমন না। কিন্তু আমি জান্নাতে গেলেও আল্লাহর কিছু আসবে যাবে না, জাহান্নামে গেলেও আল্লাহর কিছু আসবে যাবে না, আপনার আমার আসবে যাবে। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, লাম, হ্যাঁ দেননি, এটা নাফি মানে না বোধক প্রকাশ করতেছে জোর দিয়া, লাম ইয়ালিদ, কোনো কাউকে জন্ম দেন নাই, তার কোনো সন্তান নাই। ওয়াও, এবং লাম ইউলাদ, লাম না মানে একদম জোর দি, ইউলাদ তাকেও জন্ম দেওয়া হয় নাই, তারও কোনো পিতা মাতা নাই, তাকেও কোনো জন্ম দেওয়া হয় নাই। তার সৃষ্টি কখন, এটা আমাদের কাছে প্রশ্ন করা হয় যে তার সৃষ্টি কখন। তার সে যদি আপনারা এভাবে নাস্তিকটা বলে যে তার একটা স্থান আছে, বুঝলাম, আপনি তারপরে কে, এভাবে প্রশ্ন করায় তার আগে কে। আমাদেরকে মনে রাখতে হবে আমরা একটা সময়ের মধ্যে আবদ্ধ, কিন্তু আল্লাহ তাআলা এই সময়ের বাহিরে। আমরা যেখান থেকে চিন্তা ভাবনা করতেছি সেইটার বাহিরে। আমি তো সৃষ্টি, আমাকে আল্লাহ তাআলা যতটুক সৃষ্টি করছেন, চিন্তা ভাবনার শক্তি দিয়েছেন, আমরা অতটুক চিন্তা করতে পারি, কিন্তু এর বাহিরে আল্লাহ তাআলা, আমার এই চিন্তার বাহিরে। আপনি একটা সহজ হিসাব বোঝেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে বান্দারা, মুমিনরা কি করতে পারে, আপনার জান্নাত জাহান্নামের মধ্যে জাহান্নামের যে ইটা আছে, মানে কি বলে শাস্তিটা আছে, এইটা মানুষ অনুভব করতে পারে, যে আগুন এভাবে তাপ, তাহলে এর থেকে আরো বেশি তাপ হবে, হ্যাঁ আগুনের পরিমাণটা, এটা হচ্ছে কালো আগুনটা, আগুনের অনেক পরিমাণই হবে, আগুনটা শক্তিশালী হবে, পাথর দিয়ে আগুন জ্বালানো হবে, পাথর এবং মানুষ হবে জ্বালানি। তো এই আগুনটা কত শক্তিশালী হবে আমরা দেখতেই পারি, যে ওই যে এইগুলো আগুন আগুন হয় বিভিন্ন জায়গায়, ওটা কি বলে পাহাড়ে যে আগুনগুলো হয়, তো আমরা এগুলো দেখি যে কত ভয়ানক আগুন।
তো আমাদের জন্য জাহান্নাম আমরা ভাবতে পারি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত বিষয়ে যে একজন মুমিন ব্যক্তি জান্নাত বিষয়ে যতটুকু কল্পনা করে, যেন আপনি আমি কল্পনা করতে পারি যে এটা বলা হয়েছে 10 দুনিয়ার সমান, সর্বশেষ যে জান্নাতে যাবে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, তাকে জান্নাত দিবে 10টা সমান, 10টা জান্নাত মানে 10টা পৃথিবী দুনিয়া সমান দিবে, পৃথিবীও না দুনিয়া সমান, অর্থাৎ বাহিরে যত জগৎ আছে সব নিয়ে 10টা, এরকম 10টা দুনিয়া দিবে। তো তাহলে অন্যান্য জান্নাতে কত পাবে? তারপরে বলা হচ্ছে যে এমন খাবার আছে যে খাবারের মধ্যে মানে আটি থাকবে না, কোনো খাবারের মধ্যে আটি থাকবে না। একবার একটা খাবার খাবেন, দ্বিতীয়বার একটা আপেল খাইলেন, দ্বিতীয়বার খাওয়ার সময় 70 গুণ ওই খাবারের স্বাদ বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনি মনে করবেন যে আমি আরে আঙ্গুর ফল সবসময় খাইতে কি মজা লাগবে, কিন্তু জান্নাতের আঙ্গুর ফল আর দুনিয়ার আঙ্গুর ফল এক না, একবার খাইলে দ্বিতীয়বার ওইটা আরও 70 গুণ সুস্বাদু হয়ে যাবে। দুনিয়ার একজন স্ত্রী পুরান হয়ে যেতে পারে মানুষের কাছে, মানে কারো কারো কাছে এরকম হয় যে বলে পুরান হয়ে গেছে, দেখতে দেখতে আর ভাল লাগে না, স্বামী স্ত্রী কাউকেই না, কারো সহ্য হয় না। কিন্তু জান্নাতের একজন স্ত্রী বা একজন স্বামীর সাথে সময় কাটানোর পর বা একবার দেখার পর দ্বিতীয়বার যখন দেখা হবে, এর থেকে 70 গুণ বেশি আরও আকর্ষিত হয়ে যাবে, মানে আকর্ষণ কমবে না, বাড়তেই থাকবে। এখন আপনি এটা চিন্তা ভাবনা কিভাবে করবেন? যেভাবে আপনি অন্তরে করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যেখানে আপনার চিন্তা ভাবনা শেষ হয়ে যাবে যে জান্নাত এই পর্যন্ত সুন্দর হইতে পারে, সেখান থেকে জান্নাত সৌন্দর্য শুরু হবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সেই জান্নাত পাওয়ার মতন তৌফিক দান করুক। ওয়ালাম ইউলাদ, বলতেছেন যে তার কোনো কি নাই, পিতামাতাও নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়াও এবং বা আর, লাম নেই, ইয়াকুন, লাম ইয়াকুন হতে পারে না, মানে তার এই রকম কেউ হতে পারে না। লাহু তার, এখানে হু হচ্ছে জমির মানে প্রোনাউন, আল্লাহ তাআলার বোঝাচ্ছে আল্লাহ শব্দকে। কুফুয়ান সমতুল্য, কুফুয়ান সমতুল্য, এখানে আমরা পড়ার সময় খেয়াল করব কুফওয়ান না বলি কুফুয়ান, কুফু ফু ফু ওয়ান, ঠিক আছে? ফু উচ্চারণটা একদম ক্লিয়ার করতে হবে পেশ দিয়া, কুফুওয়ান সমতুল্য, আহাদ একক বা কেউই এখানে বোঝাচ্ছে। তো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর কেউই তার সমতুল্য হতে পারে না, সমতুল্য নেই। এই হচ্ছে সূরাতুল ইখলাসের অর্থ। আমরা নামাজ পড়ার সময় বিশেষভাবে এই দিকে খেয়াল করতে পারি। নামাজ পড়ার সময় একটা হাদিসের মধ্যে আছে যে একজন ব্যক্তি খুশু আনার সময় কি কি চিন্তা ভাবনা করতে পারে। তার মধ্যে সে 1 নম্বর চিন্তা করবে যে আমার সামনে আল্লাহ তাআলা আছেন, আমাকে দেখতেছেন, সরাসরি আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো। নাম্বার 2 হচ্ছে সে চিন্তা করবে আমার ডানে জান্নাত আছে, ডানে জান্নাত আছে আর বামে জাহান্নাম, আমি কোন দিকে কাজ করব। 3 নম্বর সে চিন্তা করবে যে আমার পায়ের নিচে পুলসিরাত বহন চলতেছে, পুলসিরাত চলে যাচ্ছে। পুলসিরাত সম্পর্কে আমরা অনেকে হাদিসে জানি। পুলসিরাত এটা আসলে মূলত আমরা বলি পুলসিরাত, মানে সিরাত শব্দের অর্থ ব্রিজ, হ্যাঁ, আর পুল শব্দের অর্থ ব্রিজ। পুল হচ্ছে ফার্সি শব্দ বা উর্দু শব্দের মধ্যে পুল, পে থেকে, আর সিরাত আরবি শব্দ থেকে ব্রিজ। তো পুল সিরাত আমরা যে শব্দটা ব্যবহার করি, এটা একটা ব্রিজ থাকবে, জান্নাতে যাওয়ার একটা মানে মাধ্যম থাকবে। যে জাহান্নামী তার জন্য এটা হবে কেমন, এটা একদম চাকুর মতন ধারালো চাকু, যার উপরে পড়ার সাথে সাথে 2 খণ্ড হয়ে জাহান্নামে পড়ে যাবে, নিচে জাহান্নাম থাকবে, জাহান্নামের গর্ত থাকবে, নিচে জাহান্নাম। আর যে ব্যক্তি বেশি ইমানদার থাকবে, মানে ভালো, তার আমলটা সর্বোচ্চ থাকবে, সে বিদ্যুতের ন্যায় অর্থাৎ পলকের ন্যায় পার হয়ে যাবে। আর যার এর থেকে কম থাকবে, এরকম ধীরে 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 কেউ এখান থেকে শরীরে কষ্ট পেয়ে কেটে তারপরে কষ্ট পাইতে পাইতে যাবে, কেউ গড়াইতে গড়াইতে যাবে। তো এই পুলসিরাতের চিন্তা করতে হবে যে আমি নামাজের মধ্যে কোনোভাবে লাইন ছাড়া চ্যুত হইতে পারবো না। এরপরে আমরা যে আয়াত বা দুরূদগুলো পড়বো, যে দোয়াগুলো পড়বো, প্রতিটা অর্থ বুঝে বুঝে পড়বো। যে সূরাগুলো অর্থ বুঝি সেই সূরাগুলো বেশি বেশি নামাজের মধ্যে পড়ার চেষ্টা করব। যেমন সূরাতুল ইখলাস, গত সপ্তাহে সূরাতুল ফাতিহা, চাইলে ভিডিওটা আমাদের দেখে নিতে পারেন, গত ক্লাসের ভিডিও। সূরাতুল ইখলাস মাক্কিয়া, আমরা একটু মস্ক করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
سورة الإخلاص مكية. سورة الإخلاص. سورة الإخلاص مكية. بسم الله الرحمن الرحيم. بسم الله لمبحة رحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. قل هو قل কফের জোরে বাড়ি দিতে হবে। কুল এটা কফ থেকে আমরের সিগা। কুল বলে দিন, বলুন। আর খুল খান বা খেতে বলুন তাকে। খুল কাফ থেকে আমরা এটাকে খেয়াল করব। কফ বলবো ভারী। উল 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 হুয়াল্লাহু আহাদ। আহাদ আহাদ আহাদ। উল হুয়াল্লাহু আহাদ। উল হুয়াল্লাহ হবে। আল্লাহ শব্দ তার ডানে জবর আছে। জবর এবং পেশ থাকলে জব মোটা করতে হয়। উল হুয়াল্লাহু আহাদ। এরপরে আল্লাহ এখানে জবর দিয়ে পড়তে হবে, ঠিক আছে? জবর যদি নাও দেয়া থাকে কনসেপ্টে, এখানে দেয়া আছে, কোথাও না দেয়া থাকলে জবর দিয়ে পড়বেন। সবসময় আয়াতের শুরুতে আলিফলাম থাকলে কোনো হরকত দেখা লাগবে না। আলিফলাম থাকলে সদা সর্বদা জবর দিয়ে পড়বেন। আল্লাহুস সামাদ। আল্লাহ আল্লাহ আল্লাহুস সামাদ। সামাদ সামাদ না কিন্তু সদ থেকে সামাদ। আল্লাহুস সামাদ। ল্যাম ইয়ালিদ। ল্যাম এভাবে ধরে রাখা যাবে না, এটা ইজহার হয়, গুন্না সারা পড়তে হয়। ল্যাম ল্যাম ইয়ালিদ। ল্যাম ইয়ালিদ। ল্যাম ইয়ালিদ ওয়া ল্যাম ইউলাদ। ল্যাম ইয়ালিদ। ল্যাম ইয়ালিদ ওয়া ল্যাম ইউলাদ। ওয়া ল্যাম ইয়াকুল। কুন হবে না, এটা লামকে ধরছে, ঠিক আছে? ইদমে বেলা গুন্না নিয়মটা হচ্ছে যখন নুনে জজম দেখবেন অথবা দুই জবর দুই জের দুই পেশ দেখবেন, এগুলোর পরে লাম অথবা র এই দুইটা হরফ দেখলে কখনো ওই তানভিন কিংবা নুনের উচ্চারণটা হবে না। লাম এবং রকে তাসদীদ দিয়ে মিলাই পড়তে হয়। ওয়ালাম ইয়াকুল লামকে ধরবো। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুফুওয়ান ওয়ান গুন্না করা যাবে না, দুই জবর তানবিন আছে, নুন সাকিন এবং তানবিনের পরে 6টা হরফ দেখলে হামজা এবং আলিফ যেটা আছে, আলিফে হরকত যেটা হয় এটা কিন্তু হামজা, লম্বা হামজা। হামজা হা আইন হা ওয়াইন খ এই 6টা হরফ থাকলে গুন্না সারা মানে গুন্না করে পড়া যাবে না। কুফুওয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ঠিক আছে, তাহলে এই সূরাতুল ইখলাস আগামী সপ্তাহে পড়া থাকবে। আচ্ছা, আমরা গত সপ্তাহে একটা বিষয় আলোচনা করছিলাম, তাকবীরে তাহরিমা। যেই তাকবীর আমাদের হালাল কাজগুলো, যেগুলো বাইরে হালাল সেটা নামাজের মধ্যে নিষিদ্ধ করে দেয়, হারাম করে দেয়। যেগুলো আমাদের কোনোভাবেই করা যাবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটাকে কি বলে? তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা। আচ্ছা, আমরা সেটা চলে যাব, এরপর সানা পড়ব।
তাকবীরে তাহরিমা, ঠিক আছে, তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা। আচ্ছা, নিয়ত বিষয় একটু আলোচনা করি। এখানে যে বিষয়টা লেখা আছে আপনাদের জন্য, বইটা দেয়া আছে গ্রুপে, দেখবেন। নিয়ত দিলের ইবাদত বলে, হ্যাঁ, দিলের ইবাদত কি, দিনের হচ্ছে ইরাদাকে বলে, ইরাদা। ইরাদা অর্থ হচ্ছে পরিকল্পনা। দিলে যে আপনি পরিকল্পনা করতেছেন এইটাই নিয়ত, এটা ফরজ। এটা নামাজের ক্ষেত্রে ফরজ, রোজার ক্ষেত্রেও ফরজ বিশেষ করে। এখন যেমন আমি দাঁড়াইয়া কি করলাম, ফজরের 2 রাকাত ফরজের ইরাদা করতেছিলাম, করেছি, এরকম যে কথাটা, এটা মুখে না বললেও আপনার এইটা পরিকল্পনা করে মসজিদে যাইতেছেন, এটা আপনার নিয়ত হয়ে যাবে, ঠিক আছে। মুখে বলা হচ্ছে মুস্তাহাব। এই ইচ্ছাটা না থাকলে, এখন এই ইচ্ছাটা না থাকে কার থাকে না, যারা অসুস্থ, অর্থাৎ ব্রেনে সমস্যা আছে। অসুস্থ বলতে হাত পা না, ব্রেইনে সমস্যা আছে, মানে পাগল বা যাদের বলা হয়, বা মাতাল, তাদের জন্য, এর জন্য নামাজ বা ইবাদত কবুল হয় না তাদের জন্য এই অবস্থায়। তো এরপরে আমরা কি করব, তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা, ঠিক আছে, ফৌত হইয়া যাবে। তাকবীরে তাহরিমা আমরা দাঁড়াবো, আল্লাহু আকবার বলে হাত উঠাবো এবং হাত বাঁধবো, ঠিক আছে, হাত উঠাবো এবং হাত বাঁধবো। এইটা বলতে হবে যে আল্লাহু, এটা একবারে আল্লাহু আকবার, আক, আক, কফ না কিন্তু, আক হবে, আক, কফ, কাফ হবে, কাফ, আকবার, আকবার, বার। আল্লাহ সবচেয়ে বড়, আকবার হচ্ছে বড়, কাবির থেকে আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেক নামাজে, যে কোনো ফরজ, ওয়াজিব, সুন্নাত, যে কোনো নামাজের ক্ষেত্রে দ্বিতীয় হচ্ছে সানা পড়া। সানা শব্দটা হচ্ছে সানা, সা থেকে সানা। হ্যাঁ, সানা শব্দটা হচ্ছে প্রশংসা, প্রশংসা। আমরা প্রথম যে কোনো বক্তৃতা ভাষণে কী দেয়, প্রথম একটা অংশ থাকে প্রশংসা থাকে, সেইটা আল্লাহ তাআলার জন্য প্রশংসা করা নামাজে দাঁড়াইয়া। অর্থটা হচ্ছে সুবহানা, প্রশংসা করতেছি নাকা আপনার, আল্লাহুম্মা, আয় আল্লাহ আমি তোমারই পবিত্রতা বর্ণনা করিতেছি। সুবহানা অর্থ হচ্ছে পবিত্রতা বা প্রশংসা বর্ণনা করতেছি। অবিহামদিকা, অবিহামদিকা, হামদুন অর্থ প্রশংসা, কা এবং আপনার প্রশংসার সহিত, আপনার প্রশংসার সহিত আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। ও তাবারাকাসমুকা, এবং ওয়াও, এবং তাবারক বরকতময়, ইসমুকা আপনার নাম, তোমার নাম কি, বরকতময়। অবিহামদিকা ও তাবারাকাসমুকা, ও তাবারাকাসমুকা বরকতময় তোমার নাম বা নামের। ওয়া তাআলা জাদ্দুকা, ওয়া তাআলা উচ্চ, সুউচ্চ, জাদ্দুকা তোমার মহিমা, ওয়া তাআলা জাদ্দুকা তোমার মহিমা কি, সুউচ্চ। ওয়ালা ইলাহা গায়রুক, ওয়ালা, ওয়াও এবং লা ইলাহা, ওই লা ইলাহা ইল্লাল্লাহ, ওই শব্দটাই এই গয়রুক শব্দ দ্বারা বোঝাচ্ছে। লা ইলাহা, কোনো ইলাহ নাই, গয়রা ব্যতীত, কাফ আল্লাহ, মানে কাফটা হচ্ছে জমির, ওয়ালা ইলাহা গায়রুক তুমি ভিন্ন কোনো মাবুদ নাই। আমরা একটু অর্থ পড়বো, তারপরে এটাও মুখস্থ করবো, ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা, ওয়া বিহামদিকা, হামদিকা, হামদিকা, হা, ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাআলা জাদ্দুকা, ওয়া লা ইলাহা গায়রুক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। মনে রাখতে হবে এটা সূরা না, এটা আপনি যে কোনো জায়গায় থেমে থেমে পড়তে পারবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাআলা জাদ্দুকা, ওয়া লা, এখানে 3 আলিফ টান হবে, লাম খালির জবর লা, এরপরে এই যে লম্বা হামজা আছে, মাদ্দে আরজি হবে। ওয়ালা ইলাহা গায়রুক, গায়রুক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাআলা জাদ্দুকা, ওয়া লা ইলাহা গায়রুক, ওয়া লা ইলাহা গায়রুক। আচ্ছা, আমাদের আর 1 মিনিট বাকি আছে।
আমরা তাহলে আগামী ক্লাসে ইনশাল্লাহ সময় মতনই হবে। আজকে একটা ক্লাস ছিল, এর জন্য নতুন ব্যাচ ভর্তি হয়েছিলাম, এর জন্য পারিনি। আগামী ক্লাসে যথাসময় সকলে শুরু থেকে ক্লাস থাকার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।